এই এলাকার মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল এবং উনি প্রত্যেকবারে এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং এই সিটটি উনি নিজের জন্য রেখেছেন। আপনারা জানেন এর প্রেক্ষিতে 2018 সালেও বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তখনও বেগম খালেদা জিয়া এখানে নির্বাচনে প্রার্থী ছিলেন এবং ওনার মনোনয়নপত্র ওনার পক্ষে আমি নিজে ফেনী রিটার্নিং অফিসারের কাছে আমি জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার অজ্ঞাত কারণে সে আদিষ্ট হইয়া সরকারের উচ্চ মহলের আদেশে তথাকথিত রায়কে দেখিয়ে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে। বেগম খালেদা জিয়ার পক্ষে এই এলাকায় যিনি আমাদের এখন সাংগঠনিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি 2018 সালে এখানে নির্বাচন করেছেন এবং এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে রফিকুল আলম মজনুর প্রতি মানুষ এবং ভোটাররা আস্থা রেখেছে এবং তারা ভোট দেওয়ার জন্য তারা মনস্থির করেছে এবং সেভাবে তারা অগ্রসর হওয়ার জন্য এই নির্বাচনে অগ্রসর হয়ে কাজ করতেছিল। কিন্তু আমাদেরকে এখানে কোথাও নির্বাচন করতে দেওয়া হয়নি এবং রফিকুল আলম মজনুকে এখানে একটা মিটিংও এই আসনে তিনি করতে পারেন নাই এবং সেই হিসাবে উনি যেহেতু এখানে ফেনী এক আসনে এখনও দলের পক্ষ থেকে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছে, আমরা আশা করি যদি ইনকেস কোনো কারণে বেগম খালেদা জিয়া যদি এখানে নির্বাচন না করেন, যদি এই আসনটা যেতেন, হয়তো রফিকুল আলম মজনু এখানে নির্বাচন করতে পারেন, এটাই আমরা বিশ্বাস করি। ইনটেক কুইন্স ক্যাপে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আবু তালেব। আপনাদেরকে জনাব আবু তালেব আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি যখন পরশুরাম পাইলট এই যে হাই স্কুলে লেখাপড়া করি তখন থেকে আমাদের রাজনীতির হাতে ঘড়ি। পরশুরাম পাইলট হাই স্কুলের সাধারণ সম্পাদক হিসেবে, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আমার রাজনৈতিক শুরু। এরপরে আমি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, পরশুরাম সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক, এরপরে পরশুরাম উপজেলা ছাত্রদলের সভাপতি, ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি, এইভাবে আমার রাজনৈতিক পথ চলা শুরু। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে এখন দায়িত্ব পালন করছি। জনপ্রতিনিধি হিসেবে 2002 সালের জানুয়ারি মাস থেকে 2011 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমি পরশুরাম পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে এখানে দায়িত্ব পালন করেছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এই জুলাই আন্দোলন, জুলাই আগস্টের যে 24-এর যে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান এবং সফল গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা এটা অনস্বীকার্য। দীর্ঘ 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্যেই আছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন করে যাচ্ছে এবং সারা বাংলাদেশে তারেক রহমান দলকে একদম ইস্পাত কঠিন ঐক্যে রাজপথে একটা সংগঠিত দল হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। জুলাই আন্দোলনে বিএনপির এই ভূমিকা এটা আপনারা এটা জানেন। আমি নিজে ঢাকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বহু লোক আমাদের প্রায় হিসাব দিয়েছে, আপনারা জানেন 422 জন, যেটা একদম হিসাব দিয়েছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এই জুলাই আন্দোলনে তারা শহীদ হয়েছেন। এই জুলাই আন্দোলনের সময় আমাদের একদম বিএনপির শীর্ষ পর্যায়ে সিনিয়র স্থায়ী কমিটির সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান, বিএনপির আমাদের এই এলাকাতে যিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি সহ অসংখ্য নেতাকর্মী ঢাকার এই রাজপথে গ্রেপ্তার হয়েছেন এবং আমরা ঢাকার রাজপথে সেই আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী ছিল, আমরাও ছিলাম। সেই আন্দোলন এই বিএনপির সফল অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সফল পরিণতির দিকে গিয়েছে। তো আওয়ামী লীগ সরকার আমলে আসলে আপনাদের পার্সোনাল কোনো আপনার এই যে দীর্ঘ সময়টা জুড়ে বিটার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তিক্ত কোনো অভিজ্ঞতা আছে? না, আমাদের তিক্ত অভিজ্ঞতা অনেক আছে। এখানে 2014 সালে ফেব্রুয়ারির 3 তারিখে এখানে একটা নারকীয় ঘটনা আমাদের ফেনীর উত্তরাঞ্চলে পরশুরামের ইতিহাসে ঘটেছে এবং রাজপথে আমাদের নেতাকর্মীদের উপরে নৃশংসভাবে হামলা হয়েছে। আমি নিজেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছি এবং আমার সাথে আরও অনেকেই নেতাকর্মী এই আহত হয়েছে, যেটা কোনো কারণ ছিল না। জনাব আবু তালেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে আপনি নির্বাচনের প্রসঙ্গে এনেছেন, আমি ইলেকশন প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেটি যখনই অনুষ্ঠিত হোক, আমরা ধারণা করছি একটি স্পেসিফিক টাইম শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিষয়ে আপনার বক্তব্য কী? না, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো আপনারা জানেন প্রার্থী আমাদের এটা স্থায়ী আসন। আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন,
সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে 5 বার এমপি নির্বাচিত হয়েছেন। এবং উনি যদি এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি শারীরিকভাবে আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছেন। উনি যদি নির্বাচনের জন্য প্রচেষ্ট এবং উনি এখানে নির্বাচন করবেন, জনগণের এটাই প্রত্যাশা। তো সুতরাং যেহেতু বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, এটা ওনার আসন, এখানে আপনার ওনার এই নির্বাচন করলে সেখানে তো আপনারা জানেন এই এলাকার মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল এবং উনি প্রত্যেকবারই এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং এই সিটটি উনি নিজের জন্য রেখেছেন। আপনারা জানেন এর প্রেক্ষিতে 2018 সালেও বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তখনও বেগম খালেদা জিয়া এখানে নির্বাচনে প্রার্থী ছিলেন এবং ওনার মনোনয়নপত্র ওনার পক্ষে আমি নিজেই ফেনী রিটার্নিং অফিসারের কাছে আমি জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার অজ্ঞাত কারণে আপনার সে আদিষ্ট হইয়া সরকারের উচ্চ মহলের আদেশে আপনার তথাকথিত রায়কে দেখিয়ে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে। বেগম খালেদা জিয়ার পক্ষে এই এলাকায় যিনি আমাদের এখন সাংগঠনিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি 2018 সালে এখানে নির্বাচন করেছেন এবং এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে রফিকুল আলম মজনুর প্রতি মানুষ এবং ভোটাররা আস্থা রেখেছে এবং তারা ভোট দেওয়ার জন্য তারা মনস্থির করেছে এবং সেইভাবে তারা অগ্রসর হওয়ার জন্য এই নির্বাচনে অগ্রসর হয়ে কাজ করতেছিল। কিন্তু আমাদেরকে এখানে কোথাও নির্বাচন করতে দেওয়া হয়নি এবং রফিকুল আলম মজনুকে এখানে একটা মিটিংও এই আসনে তিনি করতে পারেন নাই এবং সেই হিসাবে উনি যেহেতু এখানে ফেনী 1 আসনে এখনও দলের পক্ষ থেকে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, আমরা আশা করি যদি ইনকেস কোনো কারণে বেগম খালেদা জিয়া যদি এখানে নির্বাচন না করেন, যদি এই আসনটা যেতেন, হয়তো রফিকুল আলম মজনু এখানে নির্বাচন করতে পারেন, এটাই আমরা আপনার বিশ্বাস করি। আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি দীর্ঘদিন এখানকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে মেয়র থাকাকালীন সময়ে এই পৌরসভাবাসীর জন্য কী কী কাজ করেছেন এবং যদি ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি হতে পারেন আপনার কোনো প্ল্যানিং আছে কিনা, কী করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখানে জনপ্রতিনিধি আমি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আর আপনার এখানে আমি পৌরসভার মেয়র থাকাকালীন এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, এখানে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা কাজ করেছি। আর এই এলাকার অ্যাকচুয়ালি এই ব্যাপকভাবে আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের কথা একটা বলে আপনার শেষ করা যাবে না, সেটা আমরা উন্নয়ন করেছি। এটা আমি মেয়র হিসেবে আমার কোনো কৃতিত্ব নয়, আপনারা জানেন এটা এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন ছিল এবং ওনার বদান্যতায় আমরা এখানে উন্নয়নমূলক কাজগুলা আপনি সম্পন্ন করতে পেরেছি।